ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। এই করোনা নামক মহামারীকালে আমাদের স্কুল কলেজ সবই তো বন্ধ, তবু এরই মধ্যে আমাদের এই অনলাইনের মাধ্যমে যতটুকু পড়াশোনা করা যায় তাই আমরা চেষ্টা করছি। যাই হোক, আমরা আগের দিন শিখেছিলাম বা জেনেছিলাম তৎপুরুষ সমাসের প্রথম অংশ। তো আজকে আমি তৎপুরুষ সমাসের দ্বিতীয় অংশ নিয়ে আলোচনা করছি। দেখো, প্রাদি তৎপুরুষ, প্র, পরা, অপ, সম ইত্যাদি যে 20টি অব্যয় আছে তার সঙ্গে সুবন্তের তৎপুরুষ সমাসকে বলা হয় প্রাদি তৎপুরুষ। প্রাদি তৎপুরুষ। যেমন শোভন পুরুষ, সুপুরুষ, শোভন পুরুষ, সুপুরুষ। প্রগত পিতামহ, প্রপিতামহ। ঠিক এইভাবেই বলতে পারি দুষ্ট জন, দুর্জন, বিশ্লিষ্টা মাতা, বিমাতা ইত্যাদি। গতি তৎপুরুষ, প্র, পরা ইত্যাদি 20টি অব্যয়, চি ও ডাচ প্রত্যয়যুক্ত শব্দ এবং অলম এরকম অনেকগুলি অব্যয় ধাতুর সঙ্গে যুক্ত হলে তাকে বলা হয় গতি তৎপুরুষ। গতি তৎপুরুষ। এখানে কি হচ্ছে? এখানে এই যে অব্যয় পদগুলি ধাতুর সঙ্গে যুক্ত হচ্ছে, হওয়ার পরে শেষে লব প্রত্যয় হচ্ছে। কীরকম? প্রবিশ, লব প্রত্যয়, প্রবিশ্য। একইভাবে নমঃ, ক্রি, লব, নমস্কৃত্য। তো এই সমাসের কোনো ব্যাসবাক্য হয় না। এভাবেই তৈরি হয়েছে গতি তৎপুরুষ সমাস। নেক্সট, কু তৎপুরুষ। নিন্দা অর্থ বোঝালে পরে কু শব্দ যুক্ত এবং শেষে কত হয়ে যায়। কিরকম? কুৎসিতম অন্নম কদন্নম, এখানে কত হয়ে গেল। ঈশাত উষ্ণম কদুষ্ণম ইত্যাদি। এবং এইগুলো কিন্তু নিন্দার্থক কু শব্দ। রথ, বদ ইত্যাদি শব্দ থাকলে পরে কুয়ের জায়গাতে কত হয়ে যায়। যেমন কুৎসিতা বাদা, কদ বাদা, কুৎসিতা রাথা, কদ্রাথা। আবার কু কখনো কখনো কা হয়ে যায়। কু কখনো কখনো কা হয়ে যায়। ঈষৎ অর্থে কু ব্যবহৃত হচ্ছে, কিন্তু সেটি কা হচ্ছে। যেমন ঈষৎ জালম, কা জালম, ঈষৎ জালম, কা জালম, ঈষৎ বাড়ি, কা বাড়ি। আবার কুৎসিতা অক্ষ, কাক্ষ। এটি মূলত সুবন্ত পদের সঙ্গে এই নিন্দার্থ কুশব্দ বা গতি শব্দ বা প্রাদিসঙ্গক শব্দের সমাস হয়। নং তৎপুরুষ। সুবন্ত পদের সঙ্গে নং
এই অব্যয়ের সমাস হলে তাকে বলা হয় নং তৎপুরুষ সমাস। এই নং এর ন লোপ পেয়ে যায়, থাকে কে? থাকে অ। তাহলে কি হচ্ছে? ন লোপ পায়, অ থাকে। যেমন ন সুখম, অসুখম। ন ধর্ম, অধর্ম। এবার আরেকটি নিয়ম, যদি পরে থাকে স্বরবর্ণ তাহলে অয়ের পরে ন আসে। স্বরবর্ণ পরে থাকলে, যেমন এই ন এর পরে আছে স্বরবর্ণ, থাকলে কি হচ্ছে? অয়ের পরে ন আসে, অর্থাৎ অ এর জায়গায় অন হয়, অয়ের জায়গায় অন হয়। যেমন ন ইষ্টম, অনিষ্টম। ন আহার, অনাহার ইত্যাদি। এবার দেখো, এই নং এটি বা এই অব্যয়টি বিভিন্ন অর্থে ব্যবহৃত হয়। যেমন সাদৃশ্য অর্থে। সাদৃশ্য অর্থ হচ্ছে কি? একই রকম। ন ব্রাহ্মণ, অব্রাহ্মণ, অর্থাৎ এ ব্রাহ্মণ নয়, ব্রাহ্মণের মতন, মানে এ প্রকৃত ব্রাহ্মণ নয়, ব্রাহ্মণের মতো। অভাব অর্থে ন সুখম, অসুখম, সুখের অভাব রয়েছে, এরকম। ভিন্নতা বা আলাদা অর্থে ন অশ্ব, অনশ্ব। অল্প অর্থে বা অল্পতা অর্থে ন কেশী, অকেশী। বিরোধ অর্থে ন শূর, অশূর। অপ্রাশস্ত অর্থে ন কাল, অকাল। এই হলো নং তৎপুরুষ সমাস। একদেশী তৎপুরুষ, এটি জানতে হলে আমাদের দুটো বিষয় একটু জানতে হবে আগে। কীরকম? একদেশ কথার অর্থ হচ্ছে অবয়ব বা অংশ। একদেশ কথার অর্থ হচ্ছে অবয়ব বা অংশ। আর একদেশী এর অর্থ হলো অবয়বী বা সমগ্র, অবয়বী বা সমগ্র। প্রথমে থাকে একদেশবাচক শব্দ এবং সেটি হবে প্রথমা বিভক্তি যুক্ত। পরে থাকবে একদেশী, সেটি হবে ষষ্ঠী বিভক্তি যুক্ত। প্রথমান্ত একদেশবাচক শব্দের সঙ্গে এটা ষষ্ঠী বিভক্তির এক বচনান্ত, অর্থাৎ ষষ্ঠী বিভক্তির এক বচন, দ্বিবচন, বহুবচন, তিনটে যে বচন আছে তার মধ্যে এক বচনান্ত অবয়বীর সমাস হলে একদেশী তৎপুরুষ সমাস হয়। অর্থাৎ পূর্বং কায়াস্য, এটা অবয়বী, এটা অবয়ব। পূর্বপদ হচ্ছে একদেশবাচক শব্দ এবং পরপদ হচ্ছে অবয়বী। পূর্বং কায়াস্য, পূর্বকায়। অপরং কায়াস্য, অপরকায়। মধ্যং রাত্রে, মধ্যরাত্র। তেমনি সায়াম আনহা, সায়ানহ। এবার উপপদ তৎপুরুষ সমাস। আগে আমাদের জানতে হবে উপপদ কি। যে সুবন্ত পদের পরবর্তী ধাতুর পরে, যে সুবন্ত পদের পরবর্তী ধাতুর পরে কৃৎ প্রত্যয় যুক্ত হয়, সেই সুবন্ত পদ হল উপপদ।
অর্থাৎ কুম্ভং করতি ইয়ঃ সঃ কুম্ভকার। এখানে বলছে যে সুবন্ত পদের পরবর্তী ধাতুর পরে, এই হলো সুবন্ত পদ, তার পরবর্তী ধাতুর পরে কৃৎ প্রত্যয় যুক্ত হয়। এখানে ক্রি ধাতুর সঙ্গে কৃৎ প্রত্যয় যুক্ত হয়েছে, সেই জন্য এটি হলো সুবন্ত পদ আর এটি হলো উপপদ। কৃদন্ত পদের সঙ্গে সুবন্ত উপপদের সমাস হলে, অর্থাৎ করতে হচ্ছে কৃদন্ত এবং সুবন্ত উপপদ হচ্ছে কোনটা? কুম্ভং, এর সমাস হয়েছে, তাই বলা হয়েছে সুবন্ত শব্দের সঙ্গে কৃদন্ত শব্দের সঙ্গে সুবন্ত উপপদের, কৃদন্ত শব্দের সঙ্গে এটা সুবন্ত উপপদের সমাস হলে এর সেটাই হলো উপপদ তৎপুরুষ সমাস। যেমন কুম্ভং করতি, কুম্ভং করতি ইয়ঃ সঃ কুম্ভং করতি ইয়ঃ সঃ কুম্ভকার। এই কুম্ভমের যে দ্বিতীয় বিভক্তি যুক্ত হয়েছিল সেটি এখানে লোপ পেয়েছে এই জায়গাটায়, এবং এই কুম্ভং হলো সুবন্ত পদ বা উপপদ, এর সঙ্গে এই কৃদন্ত শব্দের সঙ্গে সমাস হয়েছে, তাই এটি হলো উপপদ তৎপুরুষ সমাস। তাহলে এই হলো আমাদের তৎপুরুষ সমাসের দ্বিতীয় অংশ।